কভুও ফুরে যায় না তোমার ধন ভাণ্ডার, বিপদকালীন তুমি বিনে নেই কোনো কান্ডার। কভুও ফুরে যায় না তোমার ধন ভাণ্ডার, বিপদকালীন তুমি বিনে নেই কোনো কান্ডার। তুমি যাহা কিছু তাই করো, বাঁচাও মারো হে মহান খুদা, হে মহান আল্লাহ। মোর সৃষ্টিকারী পালনকারী হে মহান আল্লাহ, তাই তো জানাই তোমার তরে সকল প্রশংসা। হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই, যত চাইবেন আল্লাহ আপনাকে তত দিবে। তারপরও বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ আল্লাহর ভান্ডার থেকে কমতি হবে না। নবী আমার সাহাবীকে বলতে লাগলেন, হে সাহাবী, যদি তোমরা তোমার মা বাবার দিকে যদি একবার নেক নজর দিয়ে তাকাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে একবার উমরা করার সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমরা যে এত কষ্ট করে করে উমরা হজ করি, তারপরও কবুল হয়েছে কিনা তা আমাদের বিন্দুমাত্র পরিমাণে জানা নাই। কিন্তু যদি মা বাবার দিকে যদি একবার নেক নজর দিয়ে তাকানো যায়, এতে কোনো বিন্দুমাত্র পরিমাণের সন্দেহ নাই আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি একটি উমরা করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবে। যখন এই কথা নবী বললেন, সাহাবায়ে কেরামরা নবীর কাছে জিজ্ঞেস করলেন, পয়গম্বর, আমরা যদি আমাদের মা বাবার দিকে যদি 100 বার তাকাই নেক নজরে, আল্লাহ কি 100 বার উমরা করার সওয়াব দিবে? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি 100 বার যদি তোমাদের মা বাবার দিকে নেক নজরে তাকাইতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে 100 বার উমরা করার সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার কোনো কমতি নাই, খাজানায় কোনো কমতি নাই। এজন্য মা বাবার হক পূর্ণাঙ্গ আদায় করেন, মা বাবাকে খুশি রাখুন। এখন সাহাবায়েরা বলতে লাগলেন, পয়গম্বর, আমার মাও নাই, আমার বাবাও নাই, এখন তাদেরকে কিভাবে আমরা খুশি রাখব? কিভাবে আমাদের কার্যকলাপে তাদেরকে খুশি রাখব? তখন নবী বলেন, তোমাদের 3টি হক আদায় করতে হবে। যদি 3টি হক তোমরা পালন করতে পারো, তাহলে তোমাদের মৃত মা বাবা খুশি হয়ে যাবে, তাদের হক পূর্ণাঙ্গ আদায় হয়ে যাবে। 1 নম্বর, নিজেরা নেক আমলওয়ালা হয়ে যেতে হবে, নামাজ পড়নিওয়ালা হয়ে যেতে হবে, রোজা রাখনিওয়ালা হয়ে যেতে হবে, আমল করনিওয়ালা হয়ে যেতে হবে, নিজেরা আমল করনিওয়ালা হয়ে যেতে হবে, আমল করতে হবে। 2 নম্বর, পিতামাতার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, আত্মীয় ভাঙ্গা যাবে না, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। মদিনাওয়ালা নবীর গুণ, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন, আত্মীয়তা রক্ষা করে রাখতেন, ছিন্ন করতেন না। কিন্তু আমাদের সমাজে কিছু একটা বিষয় না ঝামেলা হইলেই 1 বছর 2 বছর যাবৎ কথাবার্তা বলে না, আত্মীয় সম্পর্ক ছিন্ন করে রাখে। এই কাজ করা যাবে না। পিতামাতাকে খুশি করতে হলে মৃত মা বাবাকে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। 3 নম্বর, আপনি কোনো জায়গায় গেছেন, কোনো মসজিদে, পিতামাতার নামে আপনি কিছু টাকা দান করে দিলেন। মাদ্রাসায় গেছেন, পিতামাতার নামে কিছু দান করে দিলেন। এতিমখানায় গিয়েছেন, পিতামাতার নামে কিছু এতিমদেরকে খাওয়াই দিলেন। এভাবে যদি আপনারা এই 3টা আমল করতে পারেন, তাহলে ওই পিতামাতার হক পূর্ণাঙ্গ আদায় করেছেন বলেই বিবেচিত হয়ে যাবে। এজন্য যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তাদেরকে কদর দিতে শিখুন। বৃক্ষ হারানোর পরে যতই কান্না করুন, যতই যা কিছু করুন, ফল আর পাবেন না। এজন্য বৃক্ষ থাকতে বৃক্ষকে সুন্দরভাবে সার দিয়ে যা কিছু করা লাগে বাঁচায় রাখুন, তারপর আপনি ফল পাবেন। এজন্য মা বাবা বেঁচে থাকতে তাদের কদর দিতে শিখুন। কদর দিতে পারলে ওই মা বাবার দোয়াই আপনাকে বড় করে দিবে।